আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে দিবে না, শুধু কাজে দিবে যে স্বচ্ছ হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে। ইল্লা মান আতা বিকলবিন সালিম, স্বচ্ছ হৃদয় কি? স্বচ্ছ হৃদয় যেটা আমরা আলোচনা করতেছি নাফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, এবং ওই হৃদয়ের বৈশিষ্ট্য কি, ওই হৃদয়ের কাজ কি, সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। স্বচ্ছ হৃদয় যেমন সকল অপবিত্রতা থেকে পবিত্র থাকে, ঠিক তেমনি যত স্বর্ণালঙ্কার আছে সকল স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো গোছানো থাকে। একটা ময়লা শরীরে, একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীরে যদি আপনি গয়নাগাটি দেন, সুন্দর পোশাক দেন, ভালো লাগবে না। তাহলে নারীরা যখন সুন্দর পোশাক পরিধান করে তখন তার আগে সে তার শরীরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে, গোসল করে, ঠিক আছে? তারপরে তার উপরে সে সুন্দর স্বর্ণ এবং গয়নাগাটি এবং পোশাক আশাক পরিধান করে। তাহলে কালবে সালিম, স্বচ্ছ হৃদয় হচ্ছে দুইটা, এক সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর দুই ওখানে প্রচুর স্বর্ণালঙ্কার আছে। তাহলে অপবিত্রতাগুলো কি কি? যেমন সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে শিরক। তাহলে কালবে সালিমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, স্বচ্ছ হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রশান্ত হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তাওহীদে বিশ্বাসী। এবং কোনভাবে তাওহীদে বিশ্বাসী? আমরা শুধু যেইভাবে বুঝি সেইভাবে নয়। যেমন আমরা কিন্তু তাওহীদকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি যে ঠিক আছে, আমি তাবিজ লাগালাম না, আমি কবরে গেলাম না, আমি কবরের কাছে চাইলাম না, তাহলে আমি তাওহীদপন্থী। কিন্তু ঠিকই আমার অন্তরে টাকার নেশা আছে, ঠিকই আমার অন্তরে আর একজন নারীর নেশা আছে, ঠিকই আমার অন্তরে ক্ষমতা এবং মর্যাদার লোভ এবং নেশা আছে। তাহলে অন্তরের পবিত্রতা মানে, অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদ মানে সবকিছু আল্লাহ কেন্দ্রিক, সবকিছু। শুধু ওই দোয়া এবং ইবাদত নয়, শুধু দোয়া এবং ইবাদতে আপনি তাবিজ কবজ সেটা নয়, সব কিছু আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার চাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের চাইতে এই নফস, এই কলব, এই রুহের কাছে আর কোনো কিছুই পৃথিবীতে প্রিয় নয়। সে তখন সকল কিছুর ঊর্ধ্বে উঠে যায়। সে দুনিয়ার ক্ষমতার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার টাকার মোহের ঊর্ধ্বে উঠে যায়,